ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2023 গণিত সমাধানের এই পর্বে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 3 একের দাগ সমাধান করব। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, একটি অংশীদারি ব্যবসায় দুজন অংশীদার এ ও বি এর মূলধনের অনুপাত 5:6 এবং তাদের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 3:2। তাদের মূলধন যে সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল তার অনুপাত হলো 3:4, 7:10, 9:5, 6:5। মনে করি এ ও বি তাদের মূলধন নিয়োজিত করেছিল যথাক্রমে T1 একক এবং T2 একক সময়ের জন্য। যেহেতু অংশীদারগণ বিভিন্ন সময়ের জন্য তাদের অর্থ বিনিয়োগ করেছিল, সুতরাং এটি মিশ্র অংশীদারি কারবার সংক্রান্ত একটি সমস্যা। এক্ষেত্রে অংশীদারগণের সময়ের সাপেক্ষে মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত। প্রশ্নানুসারে 5/6 ইন্টু T1/T2 ইকুয়াল 3/2। যেহেতু মূলধনের অনুপাত 5:6 এবং লভ্যাংশের অনুপাত 3:2 বা T1/T2 ইকুয়াল 3/2 ইন্টু 6/5 ইকুয়াল 9/5। অতএব T1:T2 ইকুয়াল 9:5। সম্ভাব্য চারটি উত্তরের সিতে আছে 9:5, তাই এক্ষেত্রে অপশান সি 9:5 সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো। x² - 4 হোল ডিভাইডেড বাই x - 2 ইকুয়াল 4 একটি দ্বিঘাত সমীকরণ যার বীজদ্বয় সমান। একটি একঘাত সমীকরণ যার একটি বাস্তব বীজ আছে। একটি অভেদ, কোনোটিই নয়। দেওয়া আছে x² - 4 হোল ডিভাইডেড বাই x - 2 ইকুয়াল 4। x² - 4 হোল ডিভাইডেড বাই x - 2 এই ভগ্নাংশ আকারের হরে আছে x - 2। স্পষ্টতই x - 2 ইকুয়াল 0 হলে x² - 4 হোল ডিভাইডেড বাই x - 2 অসংজ্ঞাত। অতএব x - 2 নট ইকুয়াল 0 বা x নট ইকুয়াল 2। x² - 4 হোল ডিভাইডেড বাই x - 2 ইকুয়াল 4 বা লবে আছে x² - 4। একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। x + 2 হোল ইন্টু x - 2 হোল ডিভাইডেড বাই x - 2 ইকুয়াল 4 বা x + 2 ইকুয়াল 4। যেহেতু x নট ইকুয়াল 2, অতএব লবহরকে আমরা x - 2 দিয়ে ভাগ করতে পারি বা x ইকুয়াল 4 - 2 ইকুয়াল 2। অর্থাৎ x নট ইকুয়াল 2 হলে x ইকুয়াল 2, যা স্ববিধর্মী। অপশান এতে আছে একটি দ্বিঘাত সমীকরণ যার বীজদ্বয় সমান। আমরা এই সমীকরণটিকে x² - 4 ইকুয়াল 4x - 8 অর্থাৎ x² - 4x প্লাস 4 ইকুয়াল 0 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে সাজাতে পারি। এই সমীকরণের নিরূপক 0 হবে, অর্থাৎ এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যার বীজদ্বয় সমান। কিন্তু অপশান এ সঠিক উত্তর হবে না, কারণ তাহলে বীজদ্বয় 2 হচ্ছে, কিন্তু এখানে হরে আছে x - 2। সুতরাং এটি সমাধানযোগ্য হবে যখন x নট ইকুয়াল 2। সুতরাং অপশান এ সঠিক নয়। অপশান বিতে আছে একটি একঘাত সমীকরণ যার একটি বাস্তব বীজ আছে। x নট ইকুয়াল 2 হলে স্পষ্টতই
এক্স ইকুয়াল টু, অর্থাৎ সমীকরণের একটি বীজ 2 যখন এক্স নট ইকুয়াল টু, স্পষ্টত এটি একঘাত সমীকরণ নয়। অপশান সিতে আছে একটি অভেদ। চলো এক্সের সকল মানে বাম পক্ষ সমান ডান পক্ষ নয়, এটি অভেদ নয়। অপশান ডিতে আছে কোনোটিই নয়, তাই এক্ষেত্রে অপশান ডি কোনোটিই নয় সঠিক উত্তর। পাঠ্যপুস্তকের 13 নম্বর পৃষ্ঠা লক্ষ্য করো। 10-এর দাগে অতি সংক্ষিপ্ত উত্তরহীন প্রশ্ন, এতে আছে বহু বিকল্পীয় প্রশ্ন। পঞ্চম প্রশ্নটি লক্ষ্য করো। এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল 6 সমীকরণটির বীজ বা বীজদ্বয় 0, 6, 0 ও 6, -6। এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল 6, এক্স স্কোয়ার বাই এক্স এই ভগ্নাংশ আকারের হরে আছে এক্স, স্পষ্টতই এক্স নট ইকুয়াল 0, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল 6x। একে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়াল 0। যেহেতু এক্স নট ইকুয়াল 0, এক্স মাইনাস 6 ইকুয়াল 0 বা এক্স ইকুয়াল 6 হবে। অথবা সরাসরি এক্স স্কোয়ার বাই এক্সকে আমরা লিখতে পারি এক্স, এক্স ইকুয়াল 6, অর্থাৎ এটি একটি রৈখিক সমীকরণ। সমীকরণের একটি মাত্র বীজ 6। অপশান বি 6 সঠিক উত্তর। অপশান সি 0 ও 6 সঠিক উত্তর নয়। সিতে আছে শূন্যস্থান পূরণ করি। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো। এক্স স্কোয়ার ইকুয়াল 6x সমীকরণটির বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ। এখানে প্রশ্নে স্পষ্টই উল্লেখ আছে বীজদ্বয়, অর্থাৎ দুটি বীজ। এক্স স্কোয়ার ইকুয়াল 6x একে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়াল 0, অর্থাৎ এক্স ইকুয়াল 0 ও এক্স ইকুয়াল 6, তাই বীজদ্বয় 0 ও 6। তাহলে এই সমীকরণের হরে আছে এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 নট ইকুয়াল 0, অর্থাৎ লব হরকে আমরা এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করে দেব, এক্স প্লাস 2 ইকুয়াল 4 পাবো, অর্থাৎ এটি একটি একঘাত সমীকরণ হবে। কিন্তু এক্স প্লাস 2 ইকুয়াল 4 হলে এক্স ইকুয়াল 2 হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স নট ইকুয়াল 2 হলে এক্স ইকুয়াল 2, যা সবিধর্মী। এই বইতে অ্যান্সারে লক্ষ্য করো। অপশান এ দ্বিঘাত সমীকরণ যার বীজদ্বয় সমান। অপশান এ দ্বিঘাত সমীকরণ যার বীজদ্বয় সমান সঠিক উত্তর নয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি কোনোটিই নয়। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো। এক্স ও ওয়াই চলরাশি দুটি এরূপ যে এক্সের বর্গ ও ওয়াইয়ের গুণফল সর্বদা একটি অশূন্য ধ্রুবক, তাহলে কোনটি সত্য? এক্স অ্যাজভেরাইজেজ রুট ওয়াই, এক্স অ্যাজভেরাইজেজ 1/√y, ওয়াই অ্যাজভেরাইজেজ এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার অ্যাজভেরাইজেজ 1/x। এক্স ও ওয়াই চলরাশি দুটি এরূপ যে এক্সের বর্গ ও ওয়াইয়ের গুণফল সর্বদা একটি অশূন্য ধ্রুবক, অতএব এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল কে, যেখানে কে একটি অশূন্য ধ্রুবক, বা এক্স স্কোয়ার ইকুয়াল কে বাই ওয়াই, বা এক্স ইকুয়াল প্লাস মাইনাস রুট কে বাই রুট ওয়াই। কে একটি অশূন্য ধ্রুবক, অতএব রুট কে একটি অশূন্য ধ্রুবক। সুতরাং আমরা লিখতে পারি এক্স ইকুয়াল রুট কে ইন্টু 1/+ রুট ওয়াই। চলো এক্স এবং ওয়াই, ধ্রুবক রুট কে, অতএব এক্স অ্যাজভেরাইজেজ 1/+ রুট ওয়াই। সম্ভাব্য চারটি উত্তরের বিতে আছে এক্স অ্যাজভেরাইজেজ 1/√y। তাহলে সঠিক উত্তর এক্স অ্যাজভেরাইজেজ 1/+- এক্ষেত্রে আমরা সম্ভাব্য চারটি উত্তরের বি সঠিক উত্তর ধরে নেব। অপশান বি এক্স অ্যাজভেরাইজেজ 1/√y। চতুর্থ প্রশ্ন, 5 সেমি ও 7 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক আছে,
তবে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব 2 সেমি, 12 সেমি, 6 সেমি প্রদত্ত তথ্য থেকে নির্ণয় করা যাবে না। পাঠ্যপুস্তকের 214 নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করো। এই চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। তাদের স্পর্শবিন্দু দিয়ে অঙ্কিত স্পর্শকটি একটি সাধারণ স্পর্শক, এছাড়াও দুটি সরল সাধারণ স্পর্শক। তাহলে মোট সাধারণ স্পর্শক 3টি। যেহেতু দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক আছে, অতএব বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। আমরা জানি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমষ্টি, এবং দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর্ফল। বৃত্ত দুটির ব্যাসার্ধ 5 সেমি ও 7 সেমি, অতএব তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব ইকুয়াল 5 + 7 সেমি ইকুয়াল 12 সেমি, যা সম্ভাব্য 4টি উত্তরের বিতে আছে। তাই এক্ষেত্রে অপশান বি 12 সেমি সঠিক উত্তর। তাহলে বৃত্ত দুটির 3টি সাধারণ স্পর্শক, সেখান থেকে আমরা সিদ্ধান্তে পৌঁছলাম বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা 3। আবার দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমষ্টি। এক্ষেত্রে বৃত্ত দুটির ব্যাসার্ধ 5 সেমি, 7 সেমি, সুতরাং তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব 5 + 7 সেমি ইকুয়াল 12 সেমি। পঞ্চম প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি ইকুয়াল 90 ডিগ্রি। এ বিন্দু থেকে বিসি এর ওপর লম্ব এডি বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। যদি বিসি ইকুয়াল 10 সেমি, বিডি ইকুয়াল 3 সেমি হয়, তবে এবি এর দৈর্ঘ্য √15 সেমি, √30 সেমি, √21 সেমি কোনোটিই নয়। ত্রিভুজ এ বি সি এর কোণ বিএসি 90 ডিগ্রি। এ বিন্দু থেকে বিসি এর ওপর লম্ব এডি বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। অর্থাৎ এ বি সি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর ওপর অঙ্কিত লম্ব এডি। আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। অতএব এক্ষেত্রে এডি এর বাম পার্শ্বস্থিত ত্রিভুজ ডি বি এ সদৃশ মূল ত্রিভুজ এ বি সি। যেহেতু বিসি এবং বিডি এর মান দেওয়া আছে, তাই এডি এর বাম পার্শ্বস্থিত ত্রিভুজ বিডি এর সাথে এ বি সি ত্রিভুজ সদৃশ দেখালাম। দুটি ত্রিভুজ সদৃশ, সুতরাং তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। অতএব এবি বাই বিডি ইকুয়াল এবি বাই বিডি, অর্থাৎ বিডিএ এই সমকোণী ত্রিভুজের বিকোণ সাপেক্ষে অতিভুজ বাই ভূমি। কারণ আমরা জানি যে কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্কগুলি করা হয় তার বিপরীত বাহু লম্ব, অর্থাৎ বিকোণ সাপেক্ষে এডি লম্ব, বিডি ভূমি, আর সমকোণের বিপরীত অতিভুজ, অর্থাৎ এখানে আমরা বিকোণ সাপেক্ষে অতিভুজ বাই ভূমি করলাম। এ বি সি সমকোণী ত্রিভুজের এ কোণ সমকোণ, সুতরাং অতিভুজ বিসি, অর্থাৎ বিকোণ সাপেক্ষে লম্ব এসি ভূমি এবি, অর্থাৎ বিসি বাই এবি লিখব। সদৃশ্যকোণী ত্রিভুজ দুটির বিকোণ সাপেক্ষে অতিভুজ বাই ভূমি করলাম, বা বজ্রগুণন করে পাই এবি স্কয়ার ইকুয়াল বিডি ইন্টু বিসি, বা এবি ইকুয়াল স্কোয়ার রুট অফ বিডি ইন্টু বিসি। এক্ষেত্রে এবি এবিসি ত্রিভুজের একটি বাহু,
যেহেতু এ বি গ্রেটার দেন 0 তাই প্লাস মাইনাস চিহ্ন দিলাম না। ইকুয়াল স্কোয়ার রুট অফ বিডি এর দৈর্ঘ্য 3 সেমি প্রদত্ত, বিসি এর দৈর্ঘ্য 10 সেমি প্রদত্ত, 3 × 10 একক হবে সেমি, ইকুয়াল স্কোয়ার রুট অফ 30 সেমি। যা সম্ভাব্য 4টি উত্তরের বিতে আছে, তাই এক্ষেত্রে অপশান বি √30 সেমি সঠিক উত্তর। এরূপ সমস্যার সমাধানের ক্ষেত্রে দুটি সদৃশকোণী ত্রিভুজের সাধারণ বাহু খুঁজে নিতে হবে। এ বি সি সমকোণী ত্রিভুজের এ কোণ সমকোণ, সুতরাং এ কোণের বিপরীত বিসি অতিভুজ। সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর লম্বঙ্কন করা হয়েছে, যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এডি এর উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং তারা মূল ত্রিভুজ এ বি সি এর সাথে পৃথক পৃথকভাবে সদৃশ। এক্ষেত্রে আমরা বিডি এবং বিসি এর মান পেয়েছি। বিডি এ ত্রিভুজের একটি বাহু, বিসি এ বি সি ত্রিভুজের একটি বাহু। বিডি উভয় ত্রিভুজের বাহুর অংশ আর এবি উভয় ত্রিভুজের একটি সাধারণ বাহু। তাই এক্ষেত্রে আমরা বিডিএ এবং এ বি সি এই দুটি ত্রিভুজ সদৃশ থেকে নির্দিষ্ট একটি কোণ সাপেক্ষে দুটি বাহুর অনুপাত নিয়েছি। বি কোণ উভয়ের কোণ, বি কোণ সাপেক্ষে বিডিএ এই ত্রিভুজে অতিভুজ বাই ভূমি নিয়েছি, কারণ এক্ষেত্রে এ বি উভয়ের বাহু, এ বি বাই বিডি নিয়েছি। এ বি সি এই ত্রিভুজের বিকোণ সাপেক্ষে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বিসি আর ভূমি এবি। তাহলে এবি বাই বিডি ইকুয়াল বিসি বাই এবি। বজ্রগ্রহণ করে আমরা বি স্কোয়ার সমান বিডি ইন্টু বিসি পেয়েছি, যেখানে বিডি ইকুয়াল 3 সেমি, বিসি ইকুয়াল 10 সেমি প্রদত্ত। সেখান থেকে আমরা এবি সমান পেয়েছি √30 সেমি। ষষ্ঠ প্রশ্নটি লক্ষ্য করো, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 9:4 হলে তাদের আয়তনের অনুপাত 27:8, 9:4, 3:2, 81:16। মনে করি নিরেট গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 একক, R2 একক। আমরা জানি কোনো নিরেট গোলকের ব্যাসার্ধ R একক হলে তার বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। তাহলে কোনো নিরেট গোলকের ব্যাসার্ধ R1 একক হলে তার বক্রতলের ক্ষেত্রফল 4πr1² বর্গ একক, এবং কোনো নিরেট গোলকের ব্যাসার্ধ R2 একক হলে তার বক্রতলের ক্ষেত্রফল 4πr2² বর্গ একক। প্রশ্নানুসারে 4πr1² বাই 4πr2² ইকুয়াল 9/4, বা বামপক্ষে লব ও হরকে 4π দিয়ে ভাগ করি, তাহলে r1² বাই r2² অর্থাৎ r1 বাই r2 এর হোল স্কোয়ার ইকুয়াল 3/2 এর হোল স্কোয়ার, বা r1 বাই r2 ইকুয়াল 3/2। এটি 1 নম্বর সমীকরণ। তাদের আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। আমরা জানি কোনো নিরেট গোলকের ব্যাসার্ধ R একক হলে তার আয়তন 4/3πr³ ঘন একক। তাহলে এক্ষেত্রে R1 একক ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকটির আয়তন 4/3πr1³ ঘন একক, এবং R2 একক ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকটির আয়তন 4/3πr2³ ঘন একক। অতএব তাদের আয়তনের অনুপাত সমান 4/3πr1³ বাই 4/3πr2³ ইকুয়াল, এক্ষেত্রে লব ও হরকে 4/3 এবং পাই দিয়ে ভাগ করি, তাহলে r1³ বাই r2³ r1 বাই r2 এর হোল কিউব ইকুয়াল, আমরা 1 থেকে পাই r1 বাই r2 ইকুয়াল 3/2 এর
হোল কিউব। 3/2 এর হোল কিউব ইকুয়াল 3 কিউব 27/2 কিউব 8। ভগ্নাংশকে অনুপাতের আকারে লিখে ফেলি 27:8, যা সম্ভাব্য চারটি উত্তরের এতে আছে। তাই এক্ষেত্রে অপশান এ 27:8 সঠিক উত্তর। সপ্তম প্রশ্নটি লক্ষ্য করো, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের উচ্চতার অনুপাত 25:64 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত 5:4, 4:5, 3:2, 4:1। মনে করি লম্ববৃত্তাকার শঙ্কু দুটির ব্যাসার্ধ যথাক্রমে r1 একক, r2 একক এবং উচ্চতা যথাক্রমে h1 একক, h2 একক, যেখানে h1/h2 ইকুয়াল 25/64 প্রদত্ত। আমরা জানি কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক হলে তার আয়তন 1/3πr²h ঘন একক। তাহলে এক্ষেত্রে প্রথম লম্ববৃত্তাকার শঙ্কুটির আয়তন 1/3πr1² ঘন একক এবং দ্বিতীয় লম্ববৃত্তাকার শঙ্কুটির আয়তন 1/3πr2² h2 ঘন একক। প্রশ্নানুসারে 1/3πr1² h1/1/3πr2² h2 ইকুয়াল 1/4, অর্থাৎ তাদের আয়তনের অনুপাত 1:4। বামপক্ষে লব ও হরকে 1/3π দিয়ে ভাগ করি, বা r1² ইন্টু h1/h2 ইকুয়াল 1/4। h1/h2 ইকুয়াল 25/64 প্রদত্ত, বা r1²/r2² ইন্টু 25/64 ইকুয়াল 1/4, বা r1²/r2² ইকুয়াল 1/4 ইন্টু 64/25 ইকুয়াল 16/25, বা r1/r2 এর হোল স্কোয়ার ইকুয়াল 4/5 এর হোল স্কোয়ার। অতএব r1/r2 ইকুয়াল 4/5, r1:r2 ইকুয়াল 4:5। অতএব তাদের ব্যাসার্ধের অনুপাত 4:5, যা সম্ভাব্য চারটি উত্তরের বিতে আছে। তাই এক্ষেত্রে অপশান বি 4:5 সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছ। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।